আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি, তবে আপনারা তার বিস্তারিত সকল তথ্যগুলো আগে শুনবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু জোরে কথা বলবেন। প্রথমে শুনতে চাই যে আসলে আপনি কি আদৌ কলটা রিসিভ করবেন যদি দর্শকে কল দেয়? অবশ্যই রিসিভ করবো, আইসি তো ভাই, অনেক কষ্ট পেয়ে প্রতিবেদন আইসি। যদি ভালো একজন হৃদয়বান ব্যক্তি পাই, বড় মনের মানুষ, আমার মা একজন অসুস্থ, যদি পাশে এসে দাঁড়ায় তার কাছে আমি বিবাহ বসবো, এর জন্য আইসি একটা ভালো হৃদয়বান ব্যক্তির জন্য। দর্শক, আমি একটু কথা বলবো ওনার সাথে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আগে থেকে করে রাখলে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এই জন্য বলি যাতে ভিডিওটা ছাড়লে আপনার কাছে সাথে সাথে চলে যায়, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট করবেন। আমরা প্রতিযোগিতার মাধ্যমে একম পুরস্কার দান করব আগামী 3 তারিখে। তারপর শুনতে চাচ্ছি যে আপনি মনের মানুষটা কেমন বয়সী যাচ্ছেন আপনার জন্য? এখন জোয়ান হোক বুড়া হোক আমার কোনো সমস্যা নাই, যদি পাশে এসে দাঁড়ায়, তার মনটা ভালো থাকে, মনটা ফ্রেশ হয়, সে যদি আমার দায়িত্ব নিতে পারে। আমি মানুষের বাসায় কাজ করি, সেলাই মেশিনের, কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়, সে যদি এসে দায়িত্ব নিতে পারে, পাশে দাঁড়াইতে পারে, সে যদি বুড়াও হয় আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে আমি আপনার সাথে কথা বলছি, এই নাম্বারটা কার? এটা আমারই নাম্বার। নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলাম আপনি আমাকে পাবেন। প্রিয় দর্শক, আমি এই নাম্বারে ফোন দিব আপনাদেরকে, বলবো ওই নাম্বারে যাতে ফোন দেয় প্রিয় দর্শকেরা। তো আপনি একটু কলটা রিসিভ করবেন, এটা পারবেন না? হ্যাঁ হ্যাঁ, রিসিভ করবো। এখন যদি ফোন দেয় মানুষ, সেটা তো আমি রিসিভ করবো, ওই কথা তো বলতে হবে। কোনো ভালো হৃদয়বান ব্যক্তি ফোন দিলে তারও ভালো, যদি মন ভালো থাকে। দেখেন, আমি বলি আপনাকে, এই যে যারা আমাদের এই কথাগুলো এখন এই মুহূর্তে শুনছে, তারা কিন্তু প্রত্যেকটা মানুষ আপনার সাথে কথা বলতে চাইবে, মনের একটা খোরাক, যারা ভালোবাসার তৃষ্ণা মেটানোর জন্য। এখন আপনি যদি কলটা রিসিভ না করেন তারা কিন্তু কষ্ট পাবে, তারা খুবই কষ্ট পাবে যে এই লোকটা কলটা রিসিভ করে না। এই জন্য আপনাকে বললাম যে কলটা রিসিভ করবেন, প্রত্যেকটা কলে প্রত্যেকটা মানুষের রিসিভ করার চেষ্টা করবেন। ওটাই তো ভাই, সব কলই রিসিভ করবো, যদি মাঝে মধ্যে কাজে থাকি তো, যদি ব্যস্ত থাকি তো সময় হবে, আর নাহলে ওটা বুঝছি, ওটা বুঝতে পেরেছি, সুযোগ সুবিধা তো মানুষের থাকে। তারপর আপনি থাকেন কোথায়? আমি চট্টগ্রাম থাকি, আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ, আমার খালাতো বোন আছে এখানে, খালা আছে এখানে, ভাড়া থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কথার নয়েজ শুনে বুঝতে পেরেছি আপনি যে কোনো একটা মনে হয় যে বিল্ডিং এর ঘরের একটা রুমে আছেন, যে নয়েজ গুলো আসতেছে। ভাড়া থাকেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ভাড়া থাকি বিল্ডিং এ ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি আসলে আপনাদের জন্য টুকি রেখে অর্থাৎ ছোট্ট ছোট্ট প্রশ্নগুলোর উত্তর উনি দিয়েছে। দেখেন, হয়তো বা এমনও হতে পারে আপনার মনে যে প্রশ্নটা জাগছে আমি হয়তো সেই প্রশ্নটা করি নাই, এটা নিয়ে আপনার হয়তো অনেক মনে কষ্ট। দেখেন প্রিয় দর্শক, আপনারা জানেন যে 3 মিনিট, আপনারা জানেন যে আসলে সব সময় মনে করেন যে আপনাদের মন মতো প্রশ্ন করা হয় না। তাই আপনার মনে কি প্রশ্ন জাগছে সেটা আমি জানি না, তবে আপনার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে ওনার প্রয়োজন ভিত্তিতে, অর্থাৎ আপনার মনে যে প্রশ্ন দুর্ভাগ কাটছে আপনি ওই প্রশ্নটা তাকে করা, সে আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিবে। তারপর শুনতে চাই আপনার মনের মানুষ বা ভালোবাসার মানুষটা যদি আপনাকে অপেক্ষা করতে বলে, করবেন? অবশ্যই করব। যদি আমার ভালোবাসার মানুষ আমার পাশে এসে দাঁড়ায়, আমার জন্য কিছু করে, তার জন্য আমি অপেক্ষা করব না? অবশ্যই অপেক্ষা করব। আচ্ছা আপু, ছোট্ট করে একটা প্রশ্ন উত্তর দেন তো, আপনি পড়াশোনা কতটুকু করেছেন? এই থ্রিলাবতী পড়ালেখা করছি, অনেক পড়ালেখা করতে পারি নাই তো ভাই, সংসারে অভাব অনটন, বাবা মারা গেছে, মা একজন অসুস্থ, এটা নিয়ে সংসারে টানাটানি করতে পারি নাই। মাশাআল্লাহ, এমনিতে আপনার 3 পর্যন্ত পড়লেও কিন্তু মেধার কথা, একটা মেধা খুব সুন্দর, কথাগুলো আপনার খুব সুন্দর করে গুছিয়ে গেছে বলতে পারেন। তো ঠিক আছে আপু, ভালো থাকেন। প্রিয় দর্শকেরা যখন যোগাযোগ করবে বা কথা বলতে চাইবে আপনি কথা বলবেন। নাম কি বলেছিলেন? আমার নাম শ্রাবন্তী। বুঝি নাই। শ্রাবন্তী। ঠিক আছে, ভালো থাকেন আপু। আল্লাহ হাফেজ। এসকে টিভি 355 এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, পুরো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকেন।